একদম বাঙালি মাত্রই পেট রোগা এই কথাটা বা প্রবচনটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা শুধুমাত্র বাঙালিরা আমরাই জানি। আমাদের জীবনে কিন্তু পেটের সমস্যা খুব বড় একটা চ্যালেঞ্জ। বিশেষ করে লক্ষ্য করে দেখবেন ওপর পেট বা পেটটা খুব টাইট হয়ে আছে, ফেঁপে আছে। এই সমস্যাটা কিন্তু কম বেশি প্রত্যেকে বলেন ডাক্তারবাবু বিকেল বা সন্ধ্যের দিকে গ্যাসের সমস্যাটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং সেই সময়টা কিন্তু অনেকটা সমস্যাটা ফেস করতে হয় বা অনেকটা সমস্যাটা ফিল করতে হয়। তো এই সমস্যাটা খুব কমনলি আমরা এটা পেশেন্টরা এসে বলেন পেটে এত কষ্ট ডাক্তারবাবু বলা যায় না। শুধু গ্যাসের সমস্যা নয়, অ্যাসিডিটির সমস্যা, গাগুলোয় গ্যাস থেকে ইভেন মাথা যন্ত্রণাও করে তারা বলছেন। আর পেটের সমস্যা তো রয়েছে, পেট কখনো পরিষ্কার হয় না। তো আলটিমেটলি এতে জেরবার। এক কথায় তারা বলেন ডাক্তার আমার বদহজমের সমস্যা। আর যখনই বদহজমের সমস্যা বলেন আমরা ডাক্তারবাবুরা কিন্তু সেই সময় ভাবি ফাংশনাল ডিসপেপসিয়ার কথা। যখনই কেউ এন্ডোস্কোপি করিয়েছেন তারা জানেন এন্ডোস্কোপি রিপোর্টের একদম ওপরে কমপ্লেনের জায়গায় লেখা থাকে এই কথাটাই, ফাংশনাল ডিসপেপসিয়া। এই ফাংশনাল ডিসপেপসিয়া কমপ্লেনটা শুনতে খুবই ছোট, কিন্তু এটা যার ক্ষেত্রে হয় তার কিন্তু নাস্তানাবুদ হতে হয়। কিন্তু এই ডিসপেপসিয়া বা বদহজমের সমস্যা আপনি কি করে বুঝবেন যে এটা মারাত্মক কোনো অসুখের লক্ষণ হতে চলেছে, নাকি এটাকে আমি একটু লাইফস্টাইল ম্যানেজমেন্ট করে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো, নাকি এর পেছনে অন্য কোনো খারাপ অসুখের ইঙ্গিত বহন করছে? এটা কিন্তু ভাবার ভীষণ প্রয়োজন আছে, তা না হলে কিন্তু আপনাকে সাফার করতে হবে। আপনি লক্ষ্য করে দেখুন যে আপনার খাওয়া দাওয়ার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। খাওয়া দাওয়ার মধ্যে সমস্যা বলতে কীরকম জানবেন, যারা খুব স্পিডে খাবার খান তাদের ডিসপেপসিয়া হতে পারে। খুব তাড়াতাড়ি অফিস যাবেন, স্কুল যাবেন, কলেজ যাবেন, তাড়াতাড়ি খাবার খাচ্ছেন। এই তাড়াতাড়ি খাবার খাওয়ানোটাকে খাবার গেলা বলে। তো ওই খাবার গেলার মাধ্যমে যাদের তাদের কিন্তু খুব কমন পাই আমরা ফাংশনাল ডিসপেপসিয়া। এবং আমরা বারবার করে বলি সেটা হচ্ছে খাবারের হজম কিন্তু স্টমাকে অনেকে বলেন, কিন্তু এটা শুরু হয়ে যায় মুখের সাবলিঙ্গুয়াল, সাবনাক্সিলারি, প্যারোটিড এই গ্ল্যান্ডগুলোর সহচর্যে মুখের মধ্যে বিভিন্ন লালা রসের উপস্থিতিতে আমাদের হজম ক্রিয়া কিন্তু আমাদের মুখের মধ্যেই শুরু হয়ে যায়। এবং আমাদের কাছে ক্লিনিকে যে পেশেন্টরা আসেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু আমি একটু ক্রনিক বা জটিল রোগের চিকিৎসা করতে ভালোবাসি, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব কমনলি দেখা যায় তারা কিন্তু কেউ আগেকার দিনে দেখবেন হাইড্রোজেন ব্লকার নিতেন, H2 ব্লকার, তারপরে চলে এলো PPI, প্রোটন পাম্প ইনহিবিটর, ওই যে ওষুধগুলো লাস্টে জোল লেখা থাকে, ZOLE, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে ওই ওষুধগুলো যেগুলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হয়, নাম নাই বা বললাম। আবার কেউ খান প্রোকাইনোটিক ড্রাগ। প্রোকাইনোটিক ড্রাগ বলতে কীরকম, ওই এমন কিছু ওষুধ যেগুলো পেটের ব্লোটিংকে আটকাবার জন্য রিলেটেড। সুতরাং আমি অ্যাজ এ ডক্টর ওষুধের নাম না বলে আমি ওষুধের ফার্মাসিউটিক্যালস নামটা দিয়েই যাচ্ছি। তো ওই ধরনের ওষুধগুলো যেগুলো হাইড্রোজেন ব্লকার বা PPI বা এমনও কিছু ওষুধ আছে যেগুলো ধরুন প্রোকাইনোটিক ড্রাগ, তো এই ওষুধগুলো তারা কিন্তু কন্টিনিউ করেন। এবার ওগুলো একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে কন্টিনিউ করা এক জিনিস, কিন্তু এমন একটা জায়গায় দাঁড়িয়ে যায় ভারতবর্ষের দেশের ওষুধের দোকানে গেলে তারা ওষুধের দোকানদার ভাইকে একটা বহু পুরনো প্রেসক্রিপশান, মহেঞ্জোদারো হরপ্পা সময়কার একটা প্রেসক্রিপশান দেখিয়ে দেওয়া, বা মোবাইল ফোন থেকে একটা প্রেসক্রিপশান বহু পুরনো দেখিয়ে দেওয়া, কিংবা সরাসরি ওষুধের দোকানদার ভাইকে ডাক্তারবাবু ভেবে নিয়ে তার অ্যাডভাইস নেওয়া, এরকম ব্যাপারটা একটা দাঁড়িয়ে যায় এবং তার ফলে অসুখগুলো ক্রনিক বা পুরনো হতে থাকে এবং সমস্যা তিল থেকে তালের দিকে এগোতে থাকে। এবং যখন তাল প্রমাণ হয়ে যায় তখন তারা এসে বলেন ডাক্তারবাবু কাজ হচ্ছে না। আর কাজ হচ্ছে না, আপনি লাইফস্টাইল ম্যানেজমেন্ট কী করেছেন, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে কী কনসালটেন্সি করেছেন, আপনি যে আমার কাছে এসেছেন আপনি লাস্ট কোন ডাক্তারবাবুর কাছে গেছেন, কিভাবে আপনার ডায়াগনোসিস হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এমনও ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বদহজমের সমস্যা নিয়ে এসছেন, আমি UGI এন্ডোস্কোপি করিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে হায়াটাস হার্নিয়া হয়ে রয়েছে, কিংবা দেখা যাচ্ছে প্যানগ্যাস্ট্রাইটিস হয়ে রয়েছে। হায়াটাস হার্নিয়া হচ্ছে স্টমাকের একটা বিশেষ রকম হার্নিয়া ওপরের অংশে। অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস, স্টমাকের ওপর দিকে গ্যাস্ট্রাইটিস হয়ে রয়েছে। মুখে যাদের টক জল চলে আসে বা টক হয়ে যায় তাদের ইসোফেজাইটিস হয় খাদ্যনালীতে, আইটিস সংক্রমণ। এবং অতি অবশ্যই এমনও দেখা যায় যে স্টমাকের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে স্টমাকের লাইনিংও ড্যামেজ হয়ে গেছে।
ডিওডো এবং দেখা যায় এমনও পেশেন্ট পাই যাদের আলসারও হয়ে গেছে, ডিওডোনাল আলসার। সুতরাং এই ডিসপেপসিয়া কিন্তু জানবেন আলসারের মতো একটা মারণ রোগেরও কারণ হতে পারে। ডিসপেপসিয়া আইবিডির মতো একটা ইনক্রেডিবল কঠিন অসুখেরও কারণ হতে পারে, কর্ন ডিজিজেরও কারণ হতে পারে। এমনকি যদি মনে করেন আপনার মধ্যে ডিসপেপসিয়া রয়েছে, অর্থাৎ বদহজম রয়েছে, কিন্তু বদহজমের সাথে তাল মিলিয়ে আপনার ওজন কমছে, ডায়েট করতে ব্যায়াম এক্সারসাইজে গুলি মারুন আপনার ওজন কমতে থাকছে, হট করে দেখছেন আপনার গড়ন বেশ রোগাটে হয়ে যাচ্ছে, আপনি কিন্তু সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে হবে। আমার সাথে করবেন না, আমি ক্লিনিকে যারা আসেন তারা জানেন আমি লাঞ্চ ব্রেকেরও টাইম পাই না, আপনি আপনার পাড়ার ডাক্তারবাবুর সাথে আলোচনা করুন, আমার কাছে আসার প্রয়োজন নেই। আপনার পাড়ার ডাক্তারবাবু আপনাকে সুস্থ করে দেবেন। আমার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টে অনেক হ্যাপা আছে, আজকে নাম লেখাবেন, 3 মাস পর ডেট পাবেন, সারাদিন অপেক্ষা করে বসে থাকতে হবে, তারপর আমাকে দেখাতে হবে, অনেক ধৈর্যের ব্যাপার রয়েছে। সুতরাং আপনি আপনার পাড়া ডাক্তারবাবুর সাথেই কথা বলুন। আর যদি আইভি ট্রিটমেন্টের কথা ভাবেন তাহলে আপনাকে পেশেন্স রেখে আমার ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।